শোন শোন, আমার মনে এই ব্যাপারটার মধ্যে এখন দ্বন্দ্ব লাগছে। না, লোকলক্ষী বলে গেল ছোট বগলপুর যাওয়া যাবে না, কেউ যেতে চাইলেও যাওয়া যাবে না। কেন রে হারামজাদা? হ্যাঁ, আমরা কি তোদের ওই বাড়াবাড়ি ছাই দিয়েছি? দেখ দেখ, এখন স্টেশন বেরিয়ে যায়নি, এখন যদি গাড়ওয়ান খুঁজতে যাই বিপদ হবে। ওই গায়ের চৌধুরী আর ঘোষেদের জমির ভাগ দেয়নি চাষারা। আর তোর আগুন লাগানো থানা পুলিশ সব করেছে, চাষারাও ছাড়েনি। চাষারাও বলেছে 3 ভাগ তাদের চাই চাই। কিন্তু সে তো ভাইয়ের ব্যাপার, স্টেশনে অথচ গুন্ডাগুলো বললো। কেন সবাই তো বলাবলি করছিল? বাবু কি বলছিল? সেই বাবু সারা দেশ জুড়ে এখন সবাই বলছে তেভাব চাই। চাষারা লড়াই করে গভর্নমেন্টের কাছ থেকে আইন করিয়ে নিয়েছে যে চাষারা জমির ধানের 2 ভাগ পাবে। চৌধুরী হারামজাদার কি কম খরচ? তারা ধান দেবে না? চৌধুরী আর খোসাটা কি ওই সাদা টুপির দলের লোক? পুলিশ তার কথায় ওঠে আর বসে। তুমি কি শুনলে বলো না? আমি ছিলাম চাষা, এখন মজুর। বাগা ধানের বাস এখনো বুকের মধ্যে ঘুরপাক খায়। বাতাসে নাক টানলে এখনো তার সোয়াদ পায়। ছেড়ে দে, যেতে দে। এখন আমাকে তুমি তেমন মেয়ে পাওনি যে যা খুশি বলবে আর পার পাবে। এ তো আচ্ছা ফেঁচাকে পড়া গেল। আমি তো বললাম তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেসব কথা তোর দরকার কি বলতো? আমি তো বললাম যে তোর বাপ মায়ের কোনো খবর নেই। আমার নয় বাপমা ঠিকই, কিন্তু কারোর বাপমা তো বটে। সে ভারী কষ্টে। শুনতে শুনতে আমারই কেমন জানি। ওগো, তোমার দুটি আমি পায়ে পড়ি। গায়ে রোজগারের মতো সেদিনও সন্ধ্যা নেমেছিল। কম দিন ধরেই হাঙ্গামা চলছিল, তাই গোটা গাটা ছিল থমথমে। রাস্তায় কুকুর ছাড়া আর কিচ্ছু ছিল না। বসুদের বাড়ি ছাড়িয়ে মজাপুরের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেই দিকে চাচার ঘর, তার পাশে সুবলে।
চাষাদের লড়াইয়ের নেতা নটবরের নামে হুলিয়াচারী হল। হঠাৎ থমকে গিয়েছিল ছোট বকুলপুরের লড়াই, কিন্তু নটবর ছিল বাতাসের মতো সবখানে সব জায়গায়। তারপর চৌধুরী লোকেরা নটবরকে কখনো দেখতে পায়নি, কিন্তু হারে হারে টের পেয়েছে নটবর আছে সবখানে সব জায়গায়। চাচার ঘরে সেদিন জমা হয়েছিল সবাই, বসেছিল একটা মিটিং। চুপ করে বসে থেকে আর কোনো লাভ নেই। হাতে সময় বেশি নেই। চাচা, নটবরদার জন্য আর একটু দেখলে হতো না? দেবন্ডারে হাতের মুঠোয় নিয়ে ঘুরে বেড়াচ্ছে নট, সব কাজে কি তারা পাবি? কিন্তু চাচা, আমারে যত ধান উঠেছে তার থেকে তো বেশি পড়ে আছে ওই মাঠে। কিন্তু চৌধুরীরা যেভাবে এড়ে লেগে আছে, শোক গায়ে লাগা শোক যেমন করে টেনে ফেলতে হয়, চৌধুরীদের ঠিক তেমনি করে টেনে ফেলতে হয়। চাচা, আমি একটু এগিয়ে গিয়ে দেখবো নটবরদাকে। দেখ, দেখ, দেখ। কে ওখানে? কে যায়? আরে কেউ না কোথায় কুকুর আছে। কি করো? সবাইকে খবর দিয়ে চাচা, নটবরদা এসে গেছে। ওই তো নটবরদা। আরে তুই কি ভেবেছিলি জমিদার বাবু গুন্ড? কি হলো? আমার বোমা মেরে আসিস? আরে আমরা তো তোর জন্যই বসেছিলাম। আচ্ছা, আচ্ছা, খবর ভালো না। জমিদার বাবু আরো পুলিশ এনেছে, গায়ে আরো লাঠিয়াল এসেছে, ধান মাঠে পড়ে আছে। শোনো, গোপটা এখনই দিতে হবে। খগেনের জমিতে ধান কাটার সময় চৌধুরী লেলিয়ে দিয়েছিল গুন্ডদের, তখন আমারই আবাগি হ্যাঁ, তোর বউ লাঠির ডাবায় হঠাৎ দিয়েছিল সব কটা। আবাগির সময় আবাগি করে চোট লাগে। আরে তুই অত ব্যস্ত হোস না, আমরা তো সবাই ছিলাম না। সবাই খগেন ধান তাহলে গোলায় উঠেছে, এবার সেই এবার সে ধানে হবে কে ভাব। ইনকলাব জিন্দাবাদ! এবার আমাদের চাই। অনেক সহ্য করেছে, আর নয় বর্গাদারি করবো আমরা, আর রক্ত চুয়ে পড়বে আমাদের শরীর থেকে, আর ওই ফসল নেবে চৌধুরীরা। না! ইনকলাবই শিখেছি আমরা।